আমরা যখন বাংলাদেশ থেকে সিম কিনে নিয়ে আসি তখন হচ্ছে কি আমাদের সিমগুলা ব্যবহার করতে পারি না। দুবাইতে আসলে আমাদের ওটিপিগুলো নিতে পারি না। তো এই ক্ষেত্রে সমস্যা একটা হয়ে যায়, সেটা হচ্ছে কি আমরা ফেসবুকে অ্যাক্সেস করতে পারি না। মাঝে মাঝে ধরুন ফোন রিসেট করছি, তো এক্ষেত্রে আমাদের সিমগুলো অ্যাক্টিভ রাখার জন্য বা SMS এর এই যে ওটিপিগুলো পাওয়ার জন্য দুবাইতে কীভাবে আমাদের সিমটা ব্যবহার করতে পারবো সেটা শিখিয়ে দিব। একদম সহজ, আপনার জাস্ট মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন। তবে যখন আপনি বাংলাদেশে থাকবেন তখন এটি করে নিয়ে আসলে সুবিধা হয়। আপনি যদি গ্রামীণ ফোনের গ্রাহক হয়ে থাকেন তাহলে একদম সহজে গ্রামীণ ফোনের অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পরে জাস্ট আপনার ফোন নাম্বারটি দিয়ে লগ ইন অথবা রেজিস্টার করে নেবেন। তারপরে গ্রামীণ ফোনের অ্যাপে গেলে আপনার সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পাবেন, সব কিছু আপনার কত টাকা আছে, তারপর আপনার নাম্বার সব কিছু দেখতে পারবেন। এরপরে আপনি একটি কাজ করবেন, সেটা হচ্ছে কি আপনার এখানে মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করে ওখানে রোমিং যে অপশানগুলো ওখানে দেখতে পাবেন। রোমিং যেখানে প্রথম অপশানটি আছে যেটা রোমিং লেখা আছে ওটা হচ্ছে রোমিংয়ে, আর রোমিং রেট লেখা আছে ওগুলো থেকে আপনার